আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমি নীলা ইতালি থেকে বলছি। ইতালি ছোট্ট একটি শহর ত্রেন্তো, তারই একটি এলাকা থেকে আজকের ভিডিওটা আমি শেয়ার করছি। আর এই যে দেখেন, আজকের সকালটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো। তারপরে এই যে বারান্দায় গিয়েছিলাম, একটু দাঁড়ালাম, তো দাঁড়ানো তো যায়ই না, অনেক ঠান্ডা। তারপরে হালকা পাতলা, আজকে দুপুরে তেমন রান্না ছিল না, এই হালকা পাতলা রান্না করছি, মূলা আলু দিয়ে একটু শুটকি রান্না করে নিলাম। আমার কাছে এইসব খাবার খুবই পছন্দ, আপনার বাবাও পছন্দ করে। আর এই যে পাশ থেকে হলো এই যে বুট সিদ্ধ দিয়েছিলাম, বুট না সরি ডাবলি সিদ্ধ করে রেখেছিলাম। সে প্রথমে ভিজিয়ে রাখতে হয়, তারপরে সিদ্ধ করতে হয়। আজকে হলো ঘুগনি বানাবো, অবশ্যই টাইটেল থেকে সবাই বুঝে গিয়েছেন। বাংলাদেশে এসব খাবারের জন্য একটা মনটা ছুটে যায়। খাবো খাবো বলে তো খাওয়াই হচ্ছিল না, আর এনে রেখেছি অনেক দিন যাবত, মাসের বেশি হয়ে গিয়েছে। তো সময় পাচ্ছিলাম না, এক্সট্রা করে আগে ভিজিয়ে রাখতে হয়, তারপর সিদ্ধ করতে হয়, অনেক ঝামেলা। আমরা তো অনেক কাজ থাকে দিনে সারাদিন, ওইগুলো করতে করতে আর সময় পাই না। তো ফাইনালি আজকে ভিজিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পেলেন। আর আমি একটু শক্ত শক্ত রেখেছি, নরম হয়েছে আর কি, পুরা একবারে আছে না, একদম আলু ভর্তার মতন সফট হয়ে যাবে, মুখে দিলেই একদম হয়ে যাবে, ওরকম রাখি না, আমি একটু শক্তই রেখেছি, আমার কাছে ভালো লাগে। আর এখানে লাগলো পেঁয়াজ, শসা, আর হলো টমেটো, আর একটু লেবু, আর জিরা। দেখলেনই তো, ধনিয়াটা ভেজে নিলাম। আমার যেহেতু জিরা ফাঁকি অলরেডি করা আছে, ভাজা জিরা। আর ফাঁকি মরিচ যারা খান তারা শুকনো মরিচটা টেলে ফাঁকি করে নেবেন, আর আমি ওগুলো দিব না, সেজন্য কাঁচামরিচ দিব হালকা 3-4 আর কি, গুলগুল করে কেটে নিয়েছি 3-4 টুকরা। আর হলো বললামই তো ধনিয়া। আর এই যে মিশের প্যাকেট, এটা হলো চটপটির মশলা, একটু ট্রাই করবো, বেশি দিব না, সামান্য দিব। এমনিতেই মজা হয়, তো আমি এটা হালকা একটু দিয়ে ছিল বাসা, সেজন্য একটু দিয়ে ট্রাই করব। আর এই যে এগুলো না একা একা খেতেও না তেমন ভালো লাগে না, অনেক মানুষ থাকে, তা খেলে একটু ভালো লাগে। আর এই যে এগুলো আমি এই যে দিব, বিট লবণও দিব, এখানে আমি বিট লবণটা নিয়ে নিয়েছি, ফাঁকি করে নিব। কারণ সব কিছু একসাথে যদি দেওয়া যায়, বিট লবণ তারপরে শসা, এগুলো সব মিক্সড করলে খুব ভালোই লাগে, মজা লাগে। আর এখানে কিন্তু আমি কোনো প্রকারের হলুদ দেইনি, এইগুলো এমনিতেই কালার লাগতেছে, মোবাইলের কারণেই হয়তো, আর কোনো ফিল্টারও দেওয়া হয়নি। আর এই যে গরম ঘুগনির ভিতরে আমি দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময় সামান্য পরিমাণের। আর এই যেখানে দিয়ে দিলাম পেঁয়াজ, শসা, আর হলেও সামান্য পরিমাণ টমেটো, একটু লবণ, আর দিব বিট লবণ, আর ধনিয়া ফাঁকি করে রেখেছিলাম সেগুলো, আর কাঁচামরিচ তো বললামই 3-4 টুকরা, ওই যে দেখাই যাচ্ছে ওইখানে 3টাই দেখা যাচ্ছে। তো যাই হোক, এগুলো দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই যে দেখেন বিট লবণটা দিচ্ছিলাম। তো আজকে তেমন কোনো রান্না ছিল না, তো ভাবলাম যে আজকে এগুলো করি, নয়তো আর করা হবে না, অন্য সব কাজে বেশি ব্যস্ত থাকি, সেই জন্য আজকেই বানিয়ে নিলাম। এই যে ধনিয়াটা দিয়ে দিলাম, আর এই যে একটু মশলাটা দিব, তো সামান্য পরিমাণে দিব, দিতে ইচ্ছে করছিল না, তারপরে দিলাম। আর এই যে একটু মিক্সড করে তারপর এখন খাবো। আব্দুল্লাহ আমার সাথে বসেছে খাওয়ার জন্য। আব্দুল্লাহ বলছিল বাবাকে ফোন দাও, আমার বাবার জন্য রাখো, এরকম একটা বিষয়। তো এই যে এইসব খাবার তো অনেকের সাথে বসেই খেতে ভালো লাগে, আর এগুলা তো এইসব খাবারের জন্য কিন্তু মানুষের বিশেষ করে মন প্রাণ ছুটে যায়। তো ভালোই লাগে এসব খাবার, যখন বাংলাদেশের রাস্তায় বেরোলে যে পাওয়া যায় না, ওইগুলো তো অনেক মজা লাগে। তো নিজেরা বাসায় বানালে এটা স্বাস্থ্যকর হয়, খেতেও মজা লাগে, খারাপ না। আর অনেক ভালো হয়েছিল, আমারটাও অনেক মজা লাগছে আমার কাছে। তো ধনেপাতা থাকলে অবশ্যই দিবেন, না থাকলে নাই, সমস্যা নেই। শসাটার কারণে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই যে আজকেও অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো আজকের আমার এই ঘুগনি রেসিপিটা। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমি নিজেও বানিয়ে খেলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনারাও বানিয়ে খাবেন। আর অবশ্যই জানাবেন কেমন হয় আপনাদেরটাও। আর এই যে দেখেন আমি মিক্স কী করব, আমার ছেলের জন্য পারছিলাম না, আর গরম যেহেতু, সেহেতু খেতেও পারছিলাম না, তাই একটু ওয়েট করছিলাম, নাড়াচাড়া করছিলাম। আর এই যে আব্দুল্লাহকে বলছিলাম, কেন রাখবো তোমার বাবার জন্য, তোমার বাবাকে ছুটির দিন বানিয়ে দিব না, না ফোন দাও। তারপরে এর মধ্যে আমি একটু ফোনও দিয়েছিলাম, ওর বাবা বললো আসবে না, নিচেই যেহেতু কাজ করে রেস্টুরেন্টের নিচেই, তো চাইলে আসতে পারতো, তো কাজ ধরে ফেলে হয় কি আর আসা হয় না, এরকম একটা আর কি, যতই কাছে থাকুক কাজ, যতই বাসার নিচে হোক, আসা হয় না। তো যাই হোক, এই যে খেয়ে নেই আমরা, আর আপনারা সবাই ভালো থাকবেন।